বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা HTML এর অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা HTML এর লিস্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। তো HTML এ তিন ধরনের লিস্ট ট্যাগ আছে। এটা হচ্ছে যে অর্ডার লিস্ট, এটা আনঅর্ডার লিস্ট, আর এটা হচ্ছে যে ডেফিনিশন লিস্ট। তো এই তিনটার ভিতরে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে আনঅর্ডার লিস্টটা বেশি ব্যবহার হয়। তো আমরা তিনটার ব্যবহারটা আপনাদের দেখাবো। আর এই লিস্ট ট্যাগগুলো মূলত আপনার ওয়েবসাইটে যে মেনুগুলো থাকে সেই মেনুগুলোতে বেশি ব্যবহার করা হয়। তো আমরা প্র্যাকটিক্যাল কাজে একটু দেখি, প্র্যাকটিক্যাল কাজ দেখলে একটু আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। তো আমি এখানে একটা পেজ তৈরি করে নিই। যে list.html পেজটা একটু নোটপ্যাডে ওপেন করে করার পরে আমাদের যে বেসিক যে ট্যাগ সিনট্যাক্স আছে সেই সিনট্যাক্সগুলো লিখে নেই। প্রথমত যে আমরা লিস্ট ট্যাগটা দেখবো সেটা হচ্ছে যে আনঅর্ডার লিস্টই দেখি। তো আনঅর্ডার লিস্টে আপনাকে কাজ যদি করতে চান তো প্রথমত আপনাকে ট্যাগ লিখতে হবে ইউএল। তাহলে ইউএল ট্যাগ শুরু, ইউএল ট্যাগ শেষ করতে হবে। তো এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের মেইন ট্যাগ, যে ইউএল ট্যাগ শুরু, ইউএল ট্যাগ শেষ। আর এর ভিতরে আপনার এই লিস্টের যে আইটেমগুলো থাকবে সেই লিস্টের আইটেমগুলো তৈরি করতে গেলে আপনাকে এলআই ট্যাগ ইউজ করতে হবে, মানে লিস্ট ট্যাগ। তো আনঅর্ডারের জন্য আপনাকে ইউএল ট্যাগ ইউজ করতে হবে, আর লিস্টে মানে আইটেমের জন্য আপনাকে লিস্ট ট্যাগ ইউজ করতে হবে। তো লিস্ট ট্যাগটা লেখার জন্য আপনাকে যেটা করতে হবে যে এলআই ট্যাগ শুরু, এলআই ট্যাগ শেষ। তো আপনি এখন এই যে কটা আইটেম চাচ্ছেন, তো প্রত্যেকটা আইটেমের জন্য বা আপনাকে যদি 4টা আইটেম চান তাহলে 4টা আইটেমের জন্য আপনাকে লিস্ট ট্যাগ শুরু শেষ করতে হবে 4বার। যেমন ধরুন এখানে আমি এক্সাম্পল আকারে দিই যে ধরুন আমি দিলাম যে হোম, তারপরে এখানে দিলাম সার্ভিস, তারপরে এখানে দিলাম অ্যাবাউট, এখানে দিলাম কন্ট্যাক্ট। তো আপনি এইরকম যতগুলো আইটেম পাবেন প্রত্যেকটা আইটেমের জন্য আপনাকে প্রত্যেকবার এলআই ট্যাগ শুরু এবং এলআই ট্যাগ শেষ করতে হবে। তো এখন যদি এটা আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি ব্রাউজারে রান দিই, দিলে আমরা আনঅর্ডার লিস্টের যে এক্সাম্পল সেটা কিন্তু আমরা এখানে বা আউটপুটটা সেটা এখানে দেখতে পাচ্ছি। তো আনঅর্ডার লিস্টের আউটপুটে আপনার যেটা হয় সেটা হচ্ছে যে ডিফল্টভাবে কিছু বুলেট শো হয়। তো এই বুলেটের ডিফল্ট যে বুলেটটা থাকে সেটা হচ্ছে যে ডিস্ট বুলেট থাকে। তো আনঅর্ডার লিস্টে আপনি আরও দুইটা বুলেট ইউজ করতে পারবেন, এটা হচ্ছে সার্কেল আর এটা হচ্ছে যে স্কোয়ার। তো আপনি যদি চান যে এই বুলেটটা আপনি এরকম ডিস্ট চাচ্ছেন না, এটা ডিফল্ট যেটা থাকে ডিস্ট থাকে, তো এটা যদি না চান তাহলে আপনি যেটা করবেন, আপনি যদি স্কোয়ার চান তাহলে আপনাকে এখানে সেই বুলেটের সার্কেল বা স্কোয়ার বুলেটের নামটা আপনাকে বলে দিতে হবে। তো এটা বলে দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ইউএল ট্যাগের ভিতরে একটা অ্যাক্টিভিটিস করতে হবে। অ্যাক্টিভিটির নাম হচ্ছে যে টাইপ, অ্যাট্রিবিউটের নাম টাইপ অ্যাট্রিবিউট। তো টাইপ অ্যাট্রিবিউট আমরা লিখলাম, লেখার পরে আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যেটা চাচ্ছেন সেই ভ্যালুটা দিয়ে দেবেন। যেমন ধরেন আমি চাচ্ছি যে বুলেটটা আমি চাচ্ছি যে স্কোয়ার বুলেট চাচ্ছি, তো স্কোয়ার আমি দিয়ে দিলাম। এবার এটা সেভ দিই, রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন আমাদের এই যে বুলেট যেগুলো সেগুলো দেখেন একটু স্কোয়ার হয়ে আছে। আবার আপনি যদি চান যে সার্কেল নেবেন, তো সার্কেল লিখে দিলাম, সেভ দিই, রিফ্রেশ করে, রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের সার্কেলের যে বুলেট সেটা চলে আসছে। তো ইউএল এর আনঅর্ডার লিস্টে আপনি এই তিনটা বুলেট টাইপ ইউজ করতে পারবেন। আর আপনি যদি চান যে না আমি বুলেটগুলো আমি লেফট পাশে শো করাবো না, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এগুলো টাইপ দিয়ে বলে দিতে পারেন যে না। তাহলে টাইপ অ্যাট্রিবিউটের 4টা ভ্যালু পাবেন, একটা ডিস্ট, সার্কেল, স্কোয়ার আর এটা হচ্ছে যে নান। তো যদি আমরা নান বলে দিই তাহলে আমাদের এই লিস্টে আনঅর্ডার লিস্টের যে বুলেটগুলো থাকবে সেই বুলেটগুলো আপনার এখানে শো হবে না। তো মোটামুটি এটা গেল আনঅর্ডার লিস্ট। এখন আসি আমরা অর্ডার লিস্ট।
তো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট প্রায় সেম, জাস্ট একটু আপনার এই বুলেটের একটু তফাৎ থাকে। যে ট্যাগের যে তফাৎটা সেটা হচ্ছে যে জাস্ট আনঅর্ডার লিখলে আমরা ইউএল লিখছিলাম, আর অর্ডার লিস্ট লিখলে আমরা এখন লিখবো হচ্ছে যে ওএল। তো ওএল তো হচ্ছে যে অর্ডার লিস্ট। তো ওএল এর ক্ষেত্রেও আপনি ওই অর্ডার লিস্টে যে আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলো তৈরি করার জন্য কিন্তু আপনাকে এইভাবে প্রত্যেকটা আইটেমের জন্য অবশ্যই এই লিস্ট ট্যাগটা ব্যবহার করতে হবে, মানে এলআই ট্যাগ শুরু এলআই ট্যাগ শেষ। এখন যদি আমরা এটা সেভ দিই, দেওয়ার পরে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের এই যে সেম জিনিস কিন্তু এখানে আমাদের লিস্ট আকারে শো হয়েছে। কিন্তু এখানে আনঅর্ডারের ক্ষেত্রে আমাদের বুলেটগুলো স্কোয়ার সার্কেল এগুলো ছিল, আর অর্ডারের ক্ষেত্রে আপনার ডিফল্টভাবে যে বুলেটগুলো আসবে সেগুলো 1 2 3 4 এটা আসবে, এইটুকু তফাৎ। আর আপনার আনঅর্ডারের ক্ষেত্রে ইউএল ট্যাগ ইউজ করতে হয়, আর অর্ডারের ক্ষেত্রে ওএল ট্যাগ ইউজ করতে হয়। আর আইটেমগুলো যেগুলো থাকবে আইটেমের জন্য আপনাকে অবশ্যই এই লিস্ট ট্যাগটা আপনাকে ব্যবহার করতে হবে। আর এগুলোর যদি আবার আপনি চান যদি টাইপ যদি একটু চেঞ্জ করবেন, যে আপনি চাচ্ছেন 1 2 3 না দিয়ে অন্য কিছু দেবেন, তাহলে আপনি এখানে টাইপ অ্যাট্রিবিউট ইউজ করে ধরুন আমি বলে দিলাম যে ছোট হাতের এবিসি চাচ্ছি, জাস্ট আমি এখানে ছোট হাতের এ লিখে দিলাম। এখন যদি এটা রিফ্রেশ করি, এবং দেন এবিসিডি, ছোট হাতের এবিসিডি হয়ে গেছে। আপনি যদি বড় হাতের এবিসিডি চান, তাহলে আপনি এখানে বড় হাতের এবিসিডি দিয়ে দিলেন, বড় হাতের এ দিলেন, তাহলে আপনার এটা বড় হাতের এবিসিডি হবে। আবার যদি আপনি চাচ্ছেন যে রোমান সংখ্যা নেবেন, রোমান সংখ্যা দিতে পারেন, তাহলে এই ফরম্যাটে আপনার এগুলো বুলেটগুলো আপনার শো হবে। আবার ধরুন আপনি চাচ্ছেন যে আমাদের ডিফল্ট যেটা যে 1 2 3 থাকে, তো আপনি টাইপটা 1 2 3 দিলেন, ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে এই টাইপের 1 2 3টা একবারে 1 থেকে শুরু না হয়ে একটা নির্দিষ্ট মান থেকে শুরু হবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে স্টার্ট অ্যাট্রিবিউট, এবং স্টার্ট অ্যাট্রিবিউটে আমি ধরুন এখানে বলে দিলাম যে 10। তাহলে আমার এই লিস্টের যে কাউন্টটা, সেই কাউন্টটা 1 থেকে শুরু না হয়ে এখন শুরু হবে কত থেকে, 10 থেকে শুরু হবে। আর টাইপ 1 2 3 আসবে, এই টাইপ 1 এর জন্য আমার এখানে বুলেটগুলো 1 2 3 আসবে, কিন্তু স্টার্টটা হবে হচ্ছে যে 10 থেকে, ঠিক আছে। আগে আমাদের ডিফল্টভাবে 1 2 3 এইভাবে আসছিল, কিন্তু আমি যেহেতু বলে দিয়েছি স্টার্টটা হবে কত থেকে, 10 থেকে স্টার্ট হবে, যার কারণে এই যে স্টার্ট অ্যাট্রিবিউটের ভিতরে আমি বলে দিচ্ছি 10, যার কারণে এখানে কিন্তু 10 থেকে এটা শুরু হচ্ছে। তো এটা গেল অর্ডার লিস্ট। আর ডেফিনেশন যে লিস্ট আছে, ডেফিনেশন লিস্টটা তেমন একটা ব্যবহার হয় না বললেই চলে। যেমন ডেফিনেশন লিস্ট লিখতে গেলে আপনাকে প্রথম যে ট্যাগটা লিখতে হবে সেটা হচ্ছে ডিএল ট্যাগ। তাহলে ডিএল ট্যাগ শুরু, ডিএল ট্যাগ শেষ। আর এর ভিতরে আপনাদের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ডেফিনেশন আইটেম আর একটা ডেফিনেশন ডিসক্রিপশন। তো ডেফিনেশন আইটেম না, ডেফিনেশন টার্মস। তো ডেফিনেশন টার্মস এই ট্যাগটা ইউজ করার জন্য আপনি লিখবেন ডিটি। তাহলে ডিটি ট্যাগ শুরু, ডিটি ট্যাগ শেষ। এর ভিতরে আপনি এটা টার্মস দিয়ে দিতে পারেন, যে টার্মস ধরুন আমি দিলাম যে হোম। আর এই টার্মসের ডিসক্রিপশন মানে বিস্তারিত আপনাকে লিখতে হবে হচ্ছে যে ডি যে ট্যাগটা আছে ডিডি ট্যাগের ভিতরে, যেন আমি এখানে দিলাম ডিডি। এখন এই হোমের ডিসক্রিপশন হিসাবে আপনি এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু ডিসক্রিপশন আপনি এখানে দিতে পারেন। যেমন আমি জাস্ট এমনি ডামি টেক্সট হিসাবে আমাদের এখানে যে টেক্সটগুলো ব্যবহার করা হয়েছিল এগুলো আমি আপাতত ব্যবহার করতেছি। এই লরেম ইপসামের কিছু এটা ব্যবহার করলাম। তো এই ডেফিনেশন লিস্টগুলো মূলত এইভাবে আপনাকে লিখতে হবে। তো আপনি এইভাবে এখানে যতগুলো টার্মস যাবেন প্রত্যেকটার জন্য আপনাকে এইভাবে টার্মসগুলো তৈরি করতে হবে এবং সেগুলোর বিস্তারিত লিখতে হবে। তাহলে ডিএল ট্যাগ শুরু, ডিএল ট্যাগ শেষ, তারপর আপনাকে লিখতে হবে ডেফিনেশন টার্মস আর ডেফিনেশনের ডিসক্রিপশন আপনাকে এখানে দিতে হবে। এটা ধরুন আমি দিলাম যে সার্ভিস, আর সার্ভিসের ডিসক্রিপশনটা আমাদের নিচে আমরা ইউজ করলাম। আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এই যে ডেফিনেশন যে লিস্টটা সেটা মূলত এইভাবে আপনার আউটপুটটা আসে, এইরকম স্টাইলের আউটপুটটা আসবে। তো তিনটা লিস্টে আমরা আলোচনা করলাম। আর আরেকটা বিষয় আপনাদের একটু বলি, সেটা হচ্ছে যে
আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে সাব মেনুগুলো তৈরি করতে হয় আমাদের। তো আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে ইউএল ট্যাগ বা এই লিস্ট ট্যাগ ব্যবহার করে কিন্তু আমাদের মেনুগুলো তৈরি করতে হয়। তো বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে এই মেনুগুলোর ভিতরে আবার সাব মেনু থাকে। তো এই সাব মেনু মানে মেনুগুলো তৈরি করতে গেলে আপনাকে এই নেস্টেড ইউআরএলগুলো ব্যবহার করে, এই নেস্টেড লিস্ট ট্যাগ ব্যবহার করে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। যেমন ধরুন আমি চাচ্ছি যে এই সার্ভিসের ভিতরে আমি আবার সাব মেনু তৈরি করবো, যে সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3 এরকম। তো যখন আপনি এইরকম সাব মেনু তৈরি করার জন্য কাজ করবেন, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেমন ধরুন আমাদের এই যে এটা হচ্ছে তো আইটেম, এটা কমপ্লিট আইটেম শেষ, এই আইটেমও কমপ্লিট, এটা শেষ। কিন্তু আমি চাচ্ছি যে এই আইটেমের ভিতরে আবার এই সার্ভিসের আবার আলাদা মানে সাব আইটেম তৈরি করব। তো এই সার্ভিসের যখন সাব আইটেম আপনি তৈরি করতে যাবেন, তখন আপনাকে যেটা করতে হবে এই এলআই যে ট্যাগটা আছে, এই এলআই ট্যাগের ভিতরে আপনাকে আবার এই ইউএল যে লিস্টটা আছে, লিস্ট ট্যাগ আছে, সেই লিস্ট ট্যাগটা আবার আপনাকে শুরু করতে হবে। এই যে ইউএল শুরু ইউএল শেষ করে আবার এর ভিতরে আমরা আবার যে কয়টা আইটেমস আছে, যে সার্ভিসের যে কয়টা সাব আইটেমস আছে, সেই কয়টা সাব আইটেম লেখার জন্য আবার আপনাকে এলআই শুরু এলআই শেষ করতে হবে। যেমন ধরুন আমি চাচ্ছি যে এটা সার্ভিস 1। তো এরকম ধরুন আমি সার্ভিসের সাব আইটেম আমি এরকম 4টা সাব আইটেম চাচ্ছি, যে সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3, সার্ভিস 4। তো যখন আপনি সাব মেনুর কোডগুলো যখন আপনি এইভাবে লিখতে যাবেন, তখন কিন্তু আপনাকে কোডটা এইভাবে লিখতে হবে। তো এখন যদি আমরা এটা যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি এটা যদি এখন রিফ্রেশ করি, এখন দেখেন এই যে সার্ভিসের আমাদের এই সাব আইটেমগুলো কিন্তু আমাদের এখানে শো হচ্ছে। তো যখন আমরা এই সাব মেনু নিয়ে কাজ করব, তখন সাব মেনুর কোডগুলো কিন্তু আপনাকে HTML এর কোডগুলো কিন্তু এইভাবে আপনাকে লিখতে হবে। তো আপনি যখন এটা লিস্টের ভিতরে সাব আইটেমের ভিতরে সাব আইটেম তৈরি করতে যাবেন, তখন আবার আপনাকে এই ইউএল ট্যাগটা অবশ্যই ব্যবহার করতে হবে করে এই সাব আইটেমের আপনি কয়টা সাব আইটেম চাচ্ছেন সেই কয়বার আবার আপনাকে এই লাইন ট্যাগটা শুরু শেষ করতে হবে। তো আজকের টিউটোরিয়ালে এটুকুই। আজকের টিউটোরিয়াল সম্পর্কে যদি আপনাদের কোনো টপিক বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে আপনাদের সমস্যাগুলো আমাদের জানাবেন। আমরা অবশ্যই আপনাদের সমস্যাগুলো সমাধান করব। ধন্যবাদ।